একটা ব্লগ দিয়ে দিয়ে আমি হাওয়া হয়ে যাই। তারপরেও যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। কেমন আছেন সবাই? আপনাদের দোয়াতে আমরাও খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার একদিন আমি চুল কাটানোর জন্য গিয়েছিলাম। হঠাৎ করে মনে হলো যে একটু চুলের স্ট্রাকচারটা চেঞ্জ করে আসি। মানে অনেক রাফ হয়ে গিয়েছিল চুল, সে কারণে। এটা শান্তিনগর গিয়েছিলাম, ওইখানে গীতিসে আমি গিয়েছিলাম। সেখান থেকে মনে হলো যে অনেকদিন বুমার্সে যাওয়া হচ্ছে না, তো যাই একটু ঘুরে আসি। তো রিক্সা নিয়ে সেখান থেকেই গিয়েছিলাম বুমার্সে। কিন্তু আমি জানি না কেন সেটা আমার মনে হয়েছে যে আগের মতো নাই, বা আমি আগের টেস্ট পাইনি। আগে যেরকম আমার কাছে ভালো লাগতো এরকম লাগেনি। এনিওয়ে টিয়ানা সেখানে গিয়ে খুবই মজা করেছে। ও আসতে চাচ্ছিল না, ও এখানে প্লে জোনটার মধ্যে অনেক একা একা একাই খেলছিল। যেহেতু অনেকটা বিকাল বিকাল টাইমে গিয়েছিলাম, তো মানুষ খুবই কম ছিল, জায়গাটাও পুরো খালি ছিল। এখানে অনেক 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 পুরনো স্মৃতি, এখানে অনেক আসা হতো আগে। তারপরে লাস্ট আজকে প্রায় 4-5 বছর ধরে আর যাওয়া হয় না। তো সেখানে এই যে হাইপ করা এই বেলুন, ঝিলিমিলি বেলুন দেখেছিলাম, বাট কিনি নাই। মনে হলো যে কীভাবে বাচ্চাগুলো নিয়ে আবার সাথে করে টেনে নিয়ে আসবো। এই যে এইগুলো দেখে পুরান দিনের অনেক কথা মনে পড়ে গেল। কালারফুল চুড়ি অনেক প্রিয় একসময় ছিল, এখন আসলে কোথাও যাওয়াও হয় না, তাই পড়াও হয় না। সেদিনে সেই মিঠাই খাওয়ার পরে, মিঠাই থেকে মিষ্টি খাওয়ার পরে রনকে বললাম যে আমাকে আবার একটু এনে দাও। তো আমাকেও আবার নতুন করে কিছু এনে দিয়েছে এবং সবগুলো মনে হয় আমিই খেয়েছি। তো ওই দিন সন্ধ্যায় আবার একটু মুড়ি মাখা খেলাম। আসলে আমার ব্লগে এসব ছাড়া আর কিছুই নাই, কিছুই দেখতে পাবেন না আপনারা। দ্যাটস ওয়াই আমি আসলে তো লেট করি, কারণ এই খাওয়ার ভিডিও এগুলো আর কত দিব বা কী দিব, মানুষ বিরক্ত হয় নাকি। তো আর আমার মেয়ের জন্য আরেকটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ওকে সেদিন স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম, আমার বাসার সাথেই একটা স্কুলে, প্লেতে। যদিও ওর বাবা দাদি সবাই বলছিল যে এখন দেওয়ার দরকার নেই, আরও একটা বছর ওয়েট করার জন্য। বাট মনে হলো যে না, দিই। ছোট মানুষ এখন যাবে স্কুলেও, খুব আগ্রহ দেখায় স্কুলে যাওয়ার জন্য। তো এই জন্যই ওকে দেয়া। কারণ যে প্লেতে তেমন কিছুই না, জাস্ট যাবে আসবে, মানে অত প্রেশারের কিছু নাই, জাস্ট যাবে আসবে। সেখানে গেলাম। এই তো, এটা হচ্ছে আমার মেয়ের ভালোবাসা দেখানো আমাদেরকে। এটা তারপরে আসলে অনেক দিন পরেই করতেছি, তো তাই আমার মনেও নাই যে কবে কোনটা ডেট। গেটে অনেক দিন যাওয়া হয় না এখন আর আগের মতো। তবে সেদিন কোনো কারণে গিয়েছিলাম বলেই এই মামার ফুচকাটা খেলাম। এই মামার ফুচকাটা আমার অনেক পছন্দ। তো এটা তার পরের দিনের ক্লিপ। সেদিন আমি দুধ চিতই বানিয়েছিলাম। হঠাৎ আমরা অনেক পছন্দ, আম্মুর বাসায় খেয়ে ভালো লাগছিলাম না, আবার এটা রেডি করে পরে এই যে মা আমি গেলাম চিতই নিয়ে আসতে। তো এখানে বসে একটু বাজারও করেছিলাম সাথে অবশ্য। চিতই পিঠা নিয়ে এসে বানিয়েছি, খেয়েছি, কিন্তু ওগুলো ভিডিও করতে মনে নেই। এটা হচ্ছে তার 2-3 দিন পরে আই গেস আমি মিনিসোতে গিয়েছিলাম এমনি একটু ডু মারার জন্য। মনে হলো যে সামনে রনর বার্থডে, সো একটু দেখি না কিছু পাওয়া যায় কি না। তো আমি সেজন্য গিয়েছিলাম। আসার সময় এখানে ফুচকা খেয়েছি, আমার অনেক দিন পরে ফুচকা খেয়ে কিছুটা ভালো লাগছে। এটা হচ্ছে আড়ংয়ের পাশে, বনশ্রী আড়ংয়ের পাশে এটা। তো আমার কাছে ভালোই লেগেছে, আহামরি না, বাট ভালো, আসলেই ভালো। আমি বলব না যে অনেক ভালো, খেতেই হবে তা না, বাট ভালো। আর এটা হচ্ছে যে শীত আসলেই তো, ঠান্ডা পড়লেই তো এই ভুট্টা তো খাওয়াই লাগে। আর এটা হচ্ছে এইবারের প্রথম এখানে দেখতেছি না আমি, সেদিন পেলাম তো তিয়ানা বলতেছে মা আমি ভুট্টা খাবো। তারপরে আর কি খেলাম সবাই। না সবাই না, আসলে আমি আর তিয়ানা খেয়েছি, এইটাই আমরা সবাই। তো বাসায় আসলাম। এটা হচ্ছে আমার তিয়ানার বার্থডের প্রিপারেশন বলা যেতে পারে। আম্মু ওরা আসবে, তাই কেউই না, জাস্ট আমরাই। তো মনে হলো রান্নাবান্না তো করাই লাগে, সো সেটারই একটা প্রিপারেশন চলতেছিল। এটা আম্মু আগের দিন আসছে বলে আর কি, আসবে সেজন্য আমি খাসির মাথা রান্না করতেছিলাম। তো সেটাই আমি রান্না করে, সেটারই আসলে ভিডিও। আমি খুব ভালো বান্না পারি না, কোনো এক দিন এক এক রকম হয়, মানে আমার রান্নার মানে টেস্ট একরকম থাকে না।
একটা খাসির মাথা ছিল। এটা হচ্ছে তার পরের দিন রান্না করেছি খাসির মাংস। তার পরের দিন বা ওই দিন রাতেই আমি রান্না করি, ওই দিন রাতেই আমি রান্না করে রেখেছি। কারণ হচ্ছে খুব মানে আমি প্যারা নিতে পারি না। আমি একসাথে অনেকগুলা কাজ একসাথে করতে পারি না। আমার খুব হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে ২৪ তারিখ রাতে, তিয়ানার বার্থডে হচ্ছে ২৫শে ডিসেম্বর। সো ওইদিন রাতে আমার বাসা অনেক ছোট হওয়ার কারণে আসলে এখানে কোথাও যে একটু সাজাবো, সেই কারণে আসলে মানে সেই জায়গাটুকু নাই। তো ছোট্ট একটা কর্নার ছিল, সেই কর্নারে সাজাচ্ছিল রনও। আমি হেল্প করছিলাম। তো এমন সময় মনে হলো যে আরে ওর বার্থডেতে ভাঙার কথা ছিল ব্যাংকটা, সেটা ভাঙলাম। তারপরে এই যে ও নানুকে নিয়ে বসছে, ও হ্যাপি বার্থডে কাটবে। তো কেন যেন আমার মানে লাকটাই অনেক খারাপ। এই কেক আমার অনেক পছন্দ হওয়া সত্ত্বেও এদের কেক আমি অনেক খাই, কেক টাউনের। বাট আমার মেয়ের বার্থডের দিন ওদের কেকটা এত বাজে ছিল, ২ টা কেকই ছিল মনে হয় বাসি বা কিছু, খুব বাজে গন্ধ ছিল। যার কারণে আমরা কেউই খেতে পারিনি, আমাদের পুরো কেকটাই ফেলে দিতে হয়েছে। এই যে আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম, আসলে আমি অত এক্সপার্ট না এইগুলোতে, এই ক্লিপ নেওয়াতে, তাই এত সুন্দর করে আমি নিতে পারি নাই বা করতে পারি নাই। তো সে খুব এক্সাইটেড, সে একা একা কেক কাটছিল। আমার বাচ্চাটা মাশাল্লাহ বড় হয়ে গেছে, সবাই একটু দোয়া করে দিবেন আমার বাচ্চার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ, ওটা কিন্তু আগের রাতের 12টায় ছিল। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপ। আমার মা আমার রান্না করে, এই সবজিটা অনেক পছন্দ করে, তো আমি এটা রান্না করছিলাম। আর আগের দিন রাতেই আমি খাসির মাংস এগুলো রান্না করেছি। এই যে ছোট একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে শসা, তারপরে যে কি বলে এটাকে, ভেজিটেবল পোলাও। তো ওরা সবাই খেতে বসছিল, আমি পাশে বসে ওদেরকে আসলে সার্ভ করতেছিলাম। সার্ভ বলতে আসলে গল্প করতেছিলাম মোস্টলি, আব্বুর সাথে সবার সাথে গল্প করছিলাম। আর ওরা খাচ্ছিল, আমি আম্মুদের সাথে খাওয়ার জন্য ওয়েট করছিলাম। হাঁসের মাংস আব্বু বলেছে মজা হয়েছে, বাট কেমন হয়েছে জানি না। আর এই হচ্ছে আমার মা, আমার আমার ভাইয়ের বউ, তারপরে